হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি গরুর চিকুন বট ভাজা। এটাকে অনেকে নাড়িও বলে থাকে। তো এটাকে আমি সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে আমি লবণ, হলুদ ও লেবু দিয়ে হাফ সেদ্ধ করে নিব। তো এটাকে সেদ্ধ করার জন্য কড়াইতে আগেই পানি বসিয়ে দিয়েছি। পানিটা কিন্তু বলক চলে আসছে। এখন দিয়ে দিচ্ছি 2 ফালি লেবু, দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব লবণ। এখন দিয়ে দিচ্ছি সেই চিকুন বটগুলো। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটিকে হাফ সেদ্ধ করে নিব। এই তো আমাদের বটটা কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। প্রথমে বটটাকে রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই কিন্তু গরম হয়ে গেছে। এখন এখানে পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা একটু অবশ্যই বেশি দিতে হবে, কারণ বটে কিন্তু কোনো তেল থাকে না। তেল গরম হয়ে গেছে। এখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব 1 কাপের মতন। পেঁয়াজটাকে এখন আমি হালকা ভেজে নিব। পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি আগে থেকে থেতলে নেওয়া গরম মশলা, এলাচি ও 2টো তেজপাতা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পরিমাণ মতন। দিয়ে দিব টমেটো কুচি, দিয়ে দিব লবণ স্বাদ অনুযায়ী। এখন এটাকেও একটু হালকা ভেজে নিব। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া পরিমাণ মতন। দিয়ে দিব সামান্য পানি। এখন আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরা বাটা। জিরা বাটাটা মশলা কষানোর কিছুক্ষণ পরেই দিবেন, এতে করে জিরা বাটার ফ্লেভারটা খুব ভালো থাকে। এখন আমি জিরা বাটা দেওয়ার পরে আরেকটু কষিয়ে নিব। এই তো আমাদের মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন সে সেদ্ধ করা বটটা দিয়ে দিব। লেবু 2 ফালি ফুটিয়ে ফেলে দিব। এখন এখানে আমি অল্প একটু গরম পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে বটটাকে কষিয়ে নিব। আমাদের বটটা যেহেতু আগের থেকে হাফ সেদ্ধ আছে, তাই খুব বেশি পানি লাগবে না। অল্পতে সেদ্ধ হয়ে যাবে। এই তো আমাদের বট কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দিব। এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে।
এখন ঢাকনা দিয়ে ঢেকে বটটাকে আমি রান্না করে নিব। এই তো আমাদের বট কিন্তু রান্না করা প্রায় শেষ। এটিকে কিন্তু আমি মাঝখানে আরো কয়েকবার নাড়াচাড়া দিয়ে নিয়েছি। আমার চ্যানেলে কিন্তু বটের কোরমা ও টমেটো পোড়া, বট ভুনা, নর্মাল বট ভুনা রেসিপি আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। এখন আমি এটিকে চুলা থেকে নামিয়ে নিব। এটি কিন্তু আপনারা এভাবেও খেতে পারেন বা চাইলে এটাকে ডিপ ফ্রিজে রেখে যখন মন চায় তখন বের করে ভেজে খেতে পারেন। তো এর অর্ধেক কিন্তু আমি এখন আপনাদেরকে ভেজে দেখাবো। তো বট ভাজার জন্য চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তেল গরম হয়ে গেছে। এখন এখান থেকে আমি অর্ধেক বট এই তেলের ভিতরে দিয়ে দিব, আর অর্ধেকটা কিন্তু আমরা রেখে দিব। এই পর্যায়ে চুলার জালটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখে বটটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে ভাজতে হবে। ভাজতে ভাজতে যখন দেখবেন যে লাল লাল হয়ে গেছে, তখন বুঝতে হবে যে বটটা একেবারে পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। আর চুলার জালটা কিন্তু কখনোই বাড়িয়ে বটটা ভাজা যাবে না। এই তো আমাদের বটটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। তো এই তো আমাদের গরুর চিকন বট ভাজার ফাইনাল লুক। এখন আমি উপর থেকে কিছুটা শসা কুচি দিয়ে দিচ্ছি। তো আমার এই বট ভাজা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।